ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে শনিবার আর ব্লগটা আমি আনুমানিক 9টা বাজে এখন থেকে স্টার্ট করলাম। আজকে সকালে রান্না টান্না করেছি, ওদেরকে খেতেও দিয়েছি, আমার মেয়েটা খাচ্ছে। ওকে আমি সবসময় ভাত খাইয়ে দিয়েছি, আমার ছোট বেবি যখন আমার পেটে তখনও ভাত খেয়ে দিয়েছি, কিন্তু এখন আর পারি না, সময় হয় না, ও একা একা খায়, এই জন্য একটু আস্তে আস্তে খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ছোট বেবিটা ঘুমাচ্ছে, আমি সংসারের টুকিটাকি কাজগুলো করব। তো আমাদের সাথে থাকুন। নিনিতির জ্বর কি কমছে? নিতে জ্বর কমছে, কিন্তু ওর ঠান্ডাটা কমছে না, তাই? নিঃশ্বাস নিতে পারছে না, মানে নাকটা পুরো বন্ধ। নিঃশ্বাস নিনিত কি ঘুমাচ্ছে? হ্যাঁ, ঘুমাচ্ছে। বাবাই তুমি খাচ্ছ? তাই? কি দিয়ে খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? তাই? খাওয়া দাওয়া করে একটু পড়ালেখা করো বাবা, ঠিক আছে? আর আজকে ওয়েদারটা এত গরম, প্রচন্ড গরম, বাচ্চা সহ বড়রাও অসুস্থ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, প্রচুর গরম, এত গরম নিজেও মানে অসুস্থ হয়ে যাচ্ছে, এত গরম। এই জন্য ভাবছি যে আজকে হালকা কিছু রান্না করব। আজকে হ্যাঁ, আজকে হালকা কিছুই রান্না করো, হালকা গরম রান্না তো করি প্রচুর না? গরম। পাতলা কিছু রান্না করে দেখি। ডাল ডাল খাবে আজকে? আম আছে? হ্যাঁ আছে। তাহলে আম দিয়ে ডাল রান্না করো। আজকে হালকা খাবার খাও, কালকে তো ভাই খাওয়া হয়েছে মশলা খাবার এই গরমের মধ্যে, তাই না? হ্যাঁ। শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স সাথেই থাকো। আমি কি করো? এই যে রান্না করছি। রান্না করছো? যদি ঘুমাচ্ছে আমি ভাবছি যে এই সুযোগে রান্নাটা করে ফেলি। কি কি রান্না হবে আজকে? আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে এই যে খুশি ভাজি করছি, আলু দিয়ে ডিম রান্না করবো। এই যে তোমার মেয়ের জন্য এই যে ভাজি। তোমার মেয়ে ভাজি ছাড়া খাবে না, ডিম খাবে না? না সেদ্ধ দিলে বলবে না আমি এটা খাবো না। এখন একটা করে ডিম মেয়েকে না দিলে তো হবে না, বারণ তো বয়স না। এই সময় একটা করে ডিম না খেলে হয় বলো? ওই জন্য ওকে ভাজি করে তরকারিতে দেবো, আর আমাদের জন্য সেদ্ধ ডিম তরকারি রান্না করবো। আমাদের আগে কি রান্না করবো? আর আমডাল একটু রান্না করবো, খুব গরম পড়েছে না, আজকে ভাবছি কি পাতলা করে ডাল রান্না করবো, তার মধ্যে একটু আম দিই, দেখো। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো গরমের দিন তো একটু হালকা খাবার খেতে হবে, মশলা জাতীয় খাবার খেতে আর ইচ্ছে হচ্ছে না। তো তোমার কাজের মহিলা তো আসে না এখন, কি হবে? আজকে আসলো না, বলো তো কি করবো? কাজের মহিলার জন্য বাড়ি নিয়ে এসছে, দেখি আসলে বলছে মানে একটা দিকে কয়টা বাজে। তাই? আমি তো লাগাইনি, তারপরে ও এসে যে কাজগুলো বাকি থাকবে ও করে দেবে। বাবাই ওই সময় নিয়ে তাড়াতাড়ি খাও। কি করছো তোমরা? কাজ করছো? কি কি কাজ করছো? দেখি কি কি কাজ করছো তোমরা। তোমার কাজ তুমি করছো? শিশুর পর দেখি কবিতাটা লিখে ফেলো। কোনটা লিখছো? এইটা? আচ্ছা লিখে ফেলো। তুমি কি করছো? আমি অফিসের কাজগুলো করে ফেলাচ্ছি। কালকে রবিবার না? কালকে রবিবার। হ্যাঁ, এই তো। তারপরের দিন আমার ছুটি। ছুটি? কালকে স্কুল আছে? আসি তারপরের দিন ছুটি। ও 28 তারিখ থেকে পরীক্ষা শুরু, তো যাদের 28 তারিখে হ্যাঁ, ও তো 28 তারিখে নেই, ওই জন্য 28 তারিখে বন্ধ আর 29 তারিখে শুরু। কি কালকে কাজের খুব চাপ, ওই জন্য কমপ্লিট করছো? তোমার রান্নার কি খবর? এই প্রায় হাফ রান্না হয়েছে, আর একটু হবে, তরকারিটা আর একটু হবে। ছেলে কি ঘুমাচ্ছে? হ্যাঁ, ওকে তো ঘুম পাড়াচ্ছি, একটু ঘুমাচ্ছে একটু উঠছে, উঠলেই কান্না করছে, দেখছো? রান্না হয়নি এখন। না বাবা, হাফ রান্না হয়েছে, ওইদিকে রান্না করছি, ভাইকে একটু দেখছি। তুমি এই ফাঁকে লিখে সারো, তাড়াতাড়ি লিখো। বাবা কাজ করুক, বাবা তোমার পাশে বসে আসছে, বাবা একটু দেখাই দেবে তোমায়, ঠিক আছে? আমি তো ওই পাশে কাজ করছি। হ্যাঁ ওইটা, হ্যাঁ। আর পশুর রাজা দুটোই লিখে ফেলো বাবা, আগে শিশুর পণটা লিখে ফেলো, তারপরে পশুর রাজা লিখে ফেলো, ঠিক আছে? আর বাংলার যেগুলো আছে না, প্রথম সময় পরীক্ষায় আসবে, সেগুলো একটু রিভাইজ দিয়ে ফেলো, হ্যাঁ? ঠিক আছে। কি তুমি চা খাবে? তোমার এই ফাঁকে একটা চা দেবো? কি আদা চা দেবো? বাবা দুধ তো বের করা হয় নাই, দুধ একটু পরে ইয়ে করি, বের করে তারপরে তোমায় দুধ চা দেবো নি। এমনি খাবে তুমি? রচা খাবে? খাবে না তো বাবাকে দেই, ঠিক আছে? তুমি লিখে নাও, লিখে হলে তোমাকে একটা খাবার দিয়ে দেবো, ঠিক আছে? সারপ্রাইজ, তাড়াতাড়ি লিখে ফেলো। তোমরা কাজ করো, আমি ওদিকে রান্নাটা সেরে ফেলি, বাবাকে এক কাপ চা দিই, তুমি রান্না তাড়াতাড়ি লিখো বাবা, তাড়াতাড়ি লিখো, লিখে ফেলো তাড়াতাড়ি। কতক্ষণ পর তোমার ছেলে একটু হাসি করে দেখা, একটু একটু মুখটা ঠিক হয়েছে। কালকে সারাটা দিন চুপচাপ, একটু হাসি নাই,
যে বাচ্চাটা সব সময় হাসে, ওর ভেতরে কতটা খারাপ লাগছে না? বড় হলে তো আমরা বলতে পারতাম যে এটা হচ্ছে। ওর মানে জ্বর নেই, দেখো মাথায় হাত দাও, জ্বর নেই, কিন্তু মনে হচ্ছে যে ঠান্ডা, নাক বন্ধ, মুখ দিয়ে লালা বাবাই পড়ছে। বাবাই কোথায়, বাবাই কোথায়, বাবাই কোথায়? এই যে এটা কি আমার বাবা? একটু বাবাকে দেখো, সবাইকে একটু হাই দিয়ে দাও। আমি এখন একটু সুস্থ, আমার একটু হাসি বের হচ্ছে, আমি এখন খেলা করছি। ওই যে দিদি কি করছে দেখো, বাবা দিদি কি করছে, ওই যে দিদিকে একটু করতে দাও তো। না, ওই পুতুলটার দিকে নজর। আর কে একটু খেলা করেনি জানো, সব সময় আমার কোলে, কোল থেকে 1 মিনিটের জন্য সে নামবে না। দিদি নিচ্ছি, দিদি কালকে ওই যে ইলেকট্রল ওষুধ নিয়ে আসলে না, ওষুধের সাথে এই যে এটা নিয়ে এসছো, এই আফরিনটা শিশুদের জন্য ঠিক আছে, কিন্তু এটা না দেওয়াই ভালো, ঠিক আছে? এখানে 0.25%, তো এটা না দিয়ে 0.09 এটা নিয়ে যেত, এটা প্রায় শেষ। এটা আজকে নিয়ে যে এটা একটা নিয়ে এসো, এটা শেষ করে নিয়ে এসো, এটা দেবো না। তাই? হ্যাঁ, এটা নিয়ে এসো। মাহির পড়ালেখা কত দূর বাবা? লেখাপড়া করেছে, যে বাংলাটা কমপ্লিট করে ফেলেছে। তাই? সবসময় পড়তে বসতে বললে বাচ্চারা করে, একটু রেস্ট নিক, একটু ওর ভাষার সাথে একটু খেলাধুলা করো, তারপরে আবার পড়তে বসাবো। এখন তেমন পড়তে হয় না, বুঝলে? ওর সব কিছু কমপ্লিটই আছে, শুধু একটু চোখের দেখা দেখতে হবে, আর ওই হাতের লেখাটার জন্য একটু বারবার লিখতে হচ্ছে। ওর কমপ্লিট, পুরোটা সব কমপ্লিট। ও আরেকটা নোটিশ দিয়েছি স্কুল থেকে। তাই? কি নোটিশ? ওই যে গরম পড়েছে না, বাচ্চা কাচ্চা একদম অসুস্থ হয়ে যাচ্ছে, তাই পড়তে হবে না। আর তোমার স্কুলের মনে করো যে জুতা মোজা, সেটা পড়তে হবে না, তুমি যে কোনো জুতো পরে যেতে পারো। ভালো হয়েছে না? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওর জন্য তো খুবই জানো না, আমি তাই ভাবছি যে ম্যাডামকে একটু ফোন দেবো, বলবো যে মোজাটা একটু না পরে গেলে কোনো সমস্যা। তা দেখছি ভালো একটা নোটিশ দিয়ে দিচ্ছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, একটু হাই করে দাও। তাই পড়তে হবে না, গরম কম লাগবে না। হ্যাঁ, আর তোমার যে কোনো জুতো, তোমার তোমার ইচ্ছে মতো এখন তুমি জুতো পরে স্কুলে যেতে পারবে, স্কুলেরটা পড়তে হবে না। বাবা যদি কান করে তখন যাবে, দিদি আচ্ছা দিদি করে আচ্ছা, খেলা করো তাহলে তোমরা। আচ্ছা ঠিক আছে। এটা কি বানাইছো তুমি? আমি একটা ঘর বানাইছি, আর কেউ মজা পাবে জন্য কেউ ঢুকাই দিছি, ও মজা পাচ্ছে। এরকম ঘর বানাইছো? মমি দেখছো অবস্থাটা কি? দেখো কি করেছো, দেখি দেখি দেখি। দেখো দেখো কি করেছে, দুই ভাই বোন কি খেলছে দেখো। কখন বানাইছে, কখন? কি বলবো, আমি তো কাজ করছিলাম। দুইজনে কি কি করছে দেখো দেখো, ঘর বানাইয়ে ও চুপ করে আছে, দেখো ও কিছু বলে না, চুপ করে আছে, এখনই খেলা শিখে গেছে। দেখো দুই ভাই বোন কি কি খেলে, দেখো দেখো চিনতে করা যায়। দেখো দেখি কি অবস্থা। বাবাই, তুমি কিছুই বলছো না, তুমি কি দেখছো? বাবা তোমাকে কি বানিয়ে দিয়েছে? ঘর? দিদি তোমাকে কি বানিয়ে দিয়েছে? ঘর বানিয়ে দিয়েছে? তাই? ও বাবা, চুন্নুর ঘর, চুন্নুর ঘর। একটু বাতাস ভাই গরম লাগছে না? আমি একটু বাতাস নিয়ে নিই। ভাই গরম লাগে না? হ্যাঁ, এই যে বাতাস। ওরে বাবা, দেখো চুপ করে এসে, দেখো মানে খেলা পুরো শিখে গেছে। দেখো দিদির সাথে পুরো খেলা শিখে গেছে। ওই যে বাবা, টেডি বিয়ার আছে। আচ্ছা খেলা করো বাবা। কি করছো? এই যে এই সাপলাটা আঁকাচ্ছি। দেখি। এটা হ্যাঁ, কিন্তু সুন্দর। আমি না দেখে আঁকাইছি। না দেখে? হ্যাঁ, সুন্দর হয়েছে বাবা, শুধু এই পাপড়িটা একটু বড় করতে হবে। তুমি আঁকছো বাবা? হ্যাঁ দেখো, না দেখে দেখি খুব দেখি দেখি। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বাবা। ভাই তো কাঁদতেছে বাবা। ওর শরীরটা অনেক খারাপ। ড্রয়িংটুকু হোক, ড্রয়িংটুকু হলে ভাইকে নিয়ে একটু। ওর শরীর কি আজকে সারাদিন এরকম না মমি? সারাদিন এরকম? ওর শরীরটা ভালো না, দেখো না ঠান্ডা লেগেছে, ওই যে হুম হুম করছে, দেখো হুম হুম করছে। হ্যাঁ আজকে বাইরে নিয়ে যাবো না? না বাবা, ভাইয়ের শরীরটা ভালো না, দেখো না। ভাবছি তো যে তোমার ছুটির দিন একটু বাইরে নিয়ে যাব। তোমার বাবাও বললো যে ছুটির দিন এই সারা সপ্তাহ বাইরে যাওয়া হয় না, ছুটির দিনে একটু বাইরে যাই, কিন্তু ওই যে ভাইয়ের শরীর খারাপ, এভাবে বাইরে যেয়ে ভালো লাগবে বলো? আগে ঘুরে আসি। ভাইয়ের শরীরটা একটু ভালো হোক, ঠিক আছে? ভাইয়ের শরীর ভালো হলে আমরা যাব। তারপর তোমাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তো আজকে এই পর্যন্ত, নেক্সট আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।